দর্শক, এই কিংবদন্তি অভিনেতার এই সুপারস্টারের যে ছবি আবারও ঈদে আসবে, উনি একটি সরল বাঙালি ভাষা, বাঙালির সিনেমায় তৈরি করেন। সদা সত্য কথা বলবো, এই ভাষায় উনি সিনেমা বানান। আমি আগে আগে দর্শকদের মন্তব্য দেখবো, যেটার মধ্যে অশালীন দৃশ্য নাই, বাজে কথা নাই, অসভ্য সংলাপ নাই, সেই সিনেমাটা আমি দেখবো। বলতে চাই যে আমার সিনেমা মানেই ভালো গল্প, মৌলিক গল্প, কোনো কপি না। অফিসার মুভিটাও আমার মৌলিক গল্প, এবং ডিরেক্টর বদিউল আলম খোকন, এরা হলো একটা ইতিহাস, এরা একটা মানচিত্রে লেগে থাকার মতো মানুষ। এবং আমার কোয়ার্ডিস্ট, এই দেশের সিনেমা নায়িকা, সুপারহিট নায়িকা, আমি মনে করি 1 নম্বর নায়িকা মাহিয়া মাহি। সে অনেক ভালো অ্যাক্টিং করে, তার সাথে আমি কাজ করেছি অনেকগুলো, আমার ভালো বন্ধু বলে না, সে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অনেক সিরিয়াস। অহংকার বোধ করছি, গর্ববোধ করছি যে আমরা একটা মানচিত্র পেয়েছিলাম। আজকেই ছিল স্বাধীনতা দিবস, যেখান থেকে সূচনা হয়েছিল স্বাধীনতার, সৃষ্টি হয়েছিল নতুন দেশ গড়ার, নতুন একটা পৃথিবীর মধ্যে নতুন মানচিত্র আনার। সেদিন আজকে আমরা অহংকার বোধ করছি, পাশাপাশি কৃতজ্ঞতা বোধ করছি যারা এই স্বাধীনতা আমাদের হাতে এনে দিয়েছে। স্বাধীনতা মানবে না, আবার এই স্বাধীন দেশে বসবাস করবে, এটা হতেই পারে না। আমরা ফ্ল্যাগ মাথায় বাঁধবো, ফ্ল্যাগ কাপড় বাঁধবো, আবার স্বাধীনতার বিরোধিতা করবো, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমার মনে হয় কোনো অসুস্থতার লক্ষ্য। আমি বিশ্বাস করি যে একটা চমৎকার সিনেমা অফিসার, এটা অনেক ভালো নির্মাণ, এটা একটা মানে সেই হাইপ তুলেছে, এবং এটা মেকিং অনেক স্ট্রং মেকিং হয়েছে, অনেক ব্যয়বহুল, অনেক বড় বাজেটের সিনেমা। এটা অফিসার মুভিটা দেশের আগামী ঈদে আসছে, এবং যে সিনেমা হলে যাবে, যেখানে যাবে, যারাই দেখবে সিনেমাটা তারা ভাববে যে একটা পিওর নকলবিহীন একটা সিনেমা দেখলাম, যেটা আমাদের গল্প, আমাদের দেশের গল্প। এই স্টোরি বেসড গল্প, অ্যাকচুয়ালি পুলিশ স্টেশন, মানে একটা পুলিশ স্টেশনের গল্প। এটা ডিরেক্টর বদিউল আলম খোকন, এবং এটা কাস্টিং খুব বড় বড় আছে, মাহিয়া মাহি, রেজা, মিশা সওদাগর, মানে হিউজ কাস্টিং আছে এটা। এটা মাহি তো শুটিং করেই গেছে, মাহি হয়তো সিনেমাটা রিলিজের আগে আসবে, আমরা বিশ্বাস করি যে মাহিকে পাবো। তো বেশ কিছুদিন মাহি দেশে নাই, আমেরিকাতে আছে, সে তার পেপার বানানোর একটা নিয়ে ব্যস্ত আছে হয়তো বা, বাট সে তার দেশে ফিরবে ইনশাল্লাহ। একটা সিনেমা আসছিল অন্ধকার জগৎ, অন্ধকার জগৎ যেটা খুবই আলোচনায় আছে, সেটাও ডিরেক্টর বদিউল আলম খোকন, এবং এটাও তাই। এটা খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ঈদের মতো দর্শক, যখন ঈদে প্রচুর দর্শক পাওয়া যায়, ঠিক তখনই দর্শক খুব আঘাত পেয়েছে, তারা খুব শক্ট হয়েছে, কারণ দর্শক প্রিয়তা পায় এবং সিনেমা আমরা নিয়ে হাজির হতে পারি নাই। আমরা বরাবরই আশা করি যে ভালো ভালো সিনেমা, বড় বাজেটের সিনেমা নিয়ে আসবে, কিন্তু তারা এমন কিছু ডিরেক্টর আমাদের স্টার দেয়, এমন আচরণ দেখে, এমন সব ডায়লগ দেয়, যেটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত পরিতাপের। সমাজ নষ্ট হয়ে যায় বলে মনে হয়, মনে হয় যে আমরা বোধহয় পড়াশোনায় জানি। আমাদের এত অশ্লীল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা রেস্ট্রিক্টেড দেব না, 18 বছর বয়স্কের যে একটা বার, সেটা বলবো না, একটা সিনেমা দিয়ে দেবো, আর ভেতরে অশালীন কথাবার্তা থাকবে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমার শিল্পী সমিতির পক্ষ থেকে প্রিয় শিল্পীদের বলবো যে আপনারা এমন ডায়লগ দিবেন না, যাতে করে আপনার ক্যারিয়ার হুমকির মুখে যায়, এবং জনমানুষ আপনার কাছ থেকে মুখ ফিরে নেয়, আপনাকে অবিশ্বাস করে, ঘৃণা করে, এমন কিছু দেবেন না। আমি বলতে চাই এটাই যে এরকম মুভি হতাশ করেছে এবার ঈদের দর্শকদের হতাশ, তাদের আহাজারি, তাদের দুঃখ, তাদের টাকা নষ্ট হয়ে গেছে, টিকিটের টাকা নষ্ট হয়েছে, এরকম কমপ্লেন তারা করে গেছে। আমি আশা করবো যে এটা ডিরেক্টর যারা যারা চলচ্চিত্রের শিল্পী সমিতির বাইরে যে সিনেমা করেন, বা এফডিসির বাইরে সিনেমা করেন, তাদের ছবিতে এরকম ভায়োলেন্স বেশি দেখা যাচ্ছে। ভায়োলেন্সটা থেকে আমরা মুক্তি চাই, আমরা এই ঐতিহ্য নষ্ট করতে চাই না। সিনেমা না বানাতে বলে বানাবেন না, আপনি সিনেমা চলবে ভেবে এমন কিছু দেখাবেন যাতে করে আমরা সিনেমার ঐতিহ্য নষ্ট হয়। আমরা অন্য কিছু করেন, সিনেমাই করতে হবে কেন? ওয়েবে দেখান, সিনেমা চলচ্চিত্র বানিয়ে এরকম মানুষকে হতাশ করবেন না, দুঃখ দেবেন না, এবং জাতির বিবেককে নষ্ট করবেন না। এবং শিক্ষিত ছেলেমেয়েরা খুব শক্ত হচ্ছে, মানে এরকম অশালীন ভাষা সিনেমায় যুক্ত হওয়া উচিত না। এটা অত্যন্ত দুঃখের একটা ডায়লগ, অত্যন্ত পরিতাপের একটা ডায়লগ, যেটা সমাজকে নষ্ট করেছে, দর্শক নষ্ট করেছে, এবং বিবেক নষ্ট হয়েছে। আমি তো মনে করি আমার কোনো ছোট ভাই বোন নিয়েও সিনেমা দেখা ঠিক হবে না, কারণ এগুলি দিয়ে একটা নায়ক বলে ফেলে,
এরকম অশালীন কথাবার্তা বলে ফেলে, যেটা শুনলেও আমার লজ্জা লাগছে। কেন বলছে আমি জানি না, কে বলাইলো তাকে তাও জানি না, কিন্তু মুখটা তো আমার। দায়িত্ব নায়ককে নিতে হবে যে এই সমস্ত ডায়লগ বলার আগে 10 বার ভাবা উচিত। তার একটা অল্প হলেও তো একটা দর্শককুল হয়েছে, সেই দর্শককুল আঘাত পেয়েছে। স্পেশালি আমি তার সহকর্মী হিসেবে আঘাত পেয়েছি। আমার শিল্পী সমিতিও খুবই লজ্জিত এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে, যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এই মুভিটার ভেতরে, যেটা আসলে বন্ধুদের সামনে আলাপ করা যায় না, এতটা খারাপ, এত অশালীন, এত নষ্ট সংলাপগুলো। খুবই দুঃখের বিষয়। আমি মনে করি আমাদের অ্যালার্ট থাকা উচিত, যে নির্মাণ করবে তাকে অ্যালার্ট থাকা, যে স্ক্রিপ্ট করবে তারও অ্যালার্ট থাকা উচিত, যে অভিনয় করবে তারও অ্যালার্ট থাকা উচিত, যে আমি আসলে ম্যাক্সিমাম কি আমি পারফরমেন্সটা করব, আমার আমার স্মার্ট প্রোডাকশনটার মধ্যে কী কী যাচ্ছে, এটা আমাকে আই হ্যাভ টু নো দ্যাট ফার্স্ট, আফটার দ্যান আমি আসলে অ্যাক্টিংটা করবো। যারা সেন্সার বোর্ডে ছিল, বা আমাদের কি সেন্সার বোর্ডের নতুন নামটা কি হয়েছে, সার্টিফিকেট, সার্টিফিকেট সনদ আর কি। তো তারা কি সিনেমা দেখলো আমি বুঝি না। সে মানে একটা এত বড় একটা ফেস্টিভ্যাল, মুসলমানের এত বড় একটা ঈদের মধ্যে এরকম একটা সিনেমাগুলো কীভাবে ছেড়ে দিল, যেটা করে মানুষ লজ্জা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, মানুষ মাথা নিচু করে যাচ্ছে, এবং অনেকে টিকিটের টাকা ফেরত চাচ্ছে, যে আমাদের টিকিটের টাকা ফেরত দেবো, আমরা খরচ করে আসছি, আমাদের হতাশ করেছে। আমার মনে হয় আপনি যদি মার্ক সিনেমা একটা বা দুইটা আছে কিনা আমি জানি না, বাট ম্যাক্সিমাম সিনেমা হতাশ করেছে। এবং আপনি যে বলেন যে হিরোর নাম আমি বলতে চাই না, আমি শুধু দুটুকু বলি, এই হিরোর কাছ থেকে দর্শক আশা করি না, আমরাও আশা করি না এই একটা সংবাদ দিই। আমরা আসলে আমাদের চলচ্চিত্র ডুবে গেছে কপি সিনেমা করার কারণে। হ্যাঁ, কপি সিনেমা আমি একদম পছন্দ করি না। সাকিব ভাইয়ের সাথে আমার একটা সিনেমা করার কথা ছিল, ওটা সিনেমা ফাইনাল ছিল, বাট কপি দিকে আমি করিনি। ওইটা একটা সিনেমা একদম চূড়ান্ত। আমরা সাকিব খান এবং আমি কয়েকটা সিটিংও দিয়েছি, ওনার পেজে এমনি ছেড়েছেন, এটা এসকে প্রোডাকশন থেকে ছেড়েছেন, একটা কম্বাইন্ড একটা সিনেমা হচ্ছে। বাট ডিউ টু কপি আমি খুব মুভিটা করিনি। আমি কপি মুভি করবো না, আমার জুলিতে অল্প আছে সিনেমা, অল্প সিনেমায় নিয়ে আমি নেতৃত্বে এত বড় জায়গায় এসেছি, কারণ আমি খুবই হিসেব করে চলি। আমার কাছে মনে হয় এমন কিছুই করা উচিত না আরোপিত, যাতে ভক্তকুল আঘাত পায় এবং চলচ্চিত্র ধ্বংস হয়। আর যারা করে তাদের প্রতি আমার আবেদন, আপনাদের নিজস্বতা নাই, আপনার দেশ আছে, আপনার মানচিত্র আছে, আপনারা আপনাদের মতো করে গল্প তৈরি করেন। এখানে তো অনেক ভালো ভালো লেখক আছে, ভালো ভালো সিনেমা হচ্ছে না। প্রিয়তমার সিনেমাটা ভালো লাগছে না, প্লিজ, ভালো লাগছে। তো আমার মনে হয় যে আসলে ভালো গল্পের সিনেমা, আমাদের গল্প, বাংলার গল্প, বাংলা মায়ের গল্প নিয়ে সিনেমা করা উচিত। এটা যুক্তিযুক্ত মনে করি না, কারণ একটা ভালো প্রোডাকশন নিয়ে আসলে কখনো এই কথা কেউ বলবে না। সবাই তো তার স্বার্থ বোঝে, হলালাও চায় যে যাতে দর্শক পায়, দুটো টাকা পায়। এটা যুক্তিযুক্ত নয়। এটা যদি আপনাকে বলে থাকে, তা আশারের গল্প হতে পারে, কারণ আমাকে সেটা যুক্তিযুক্ত মনে হয় না। কারণ ভালো সিনেমা হইলে তো আমি যাব দেখতে। দর্শক, একটা সিনেমা হল মালিক কী চায়, দর্শক আসুক, তাই না, দুটো পয়সা আসুক। আর প্রডিউসার কী চায়, হলে বেশি বেশি চলুক। তো যেখানে সবাই স্বার্থ রক্ষিত, সেখানে এই সমস্ত যুক্তি চলবে না। সবাই বলতেছে, ম্যাক্সিমাম দর্শক বলতেছে যে একটা ইনকমপ্লিট স্টোরি, একেবারে অ্যাবসলিউটলি ইনকমপ্লিট একটা স্টোরি দিয়ে এই সিনেমাটা রিলিজ করে দেওয়া হয়েছে। তাহলে এটা তো আমি আর আপনি বলছি না, সমগ্র দর্শক বলতেছে, আমরা ইন্টারভিউ দেখেছি। কারণ এই সাকিব ভাইয়ের সিনেমা কিন্তু অনেক হিট করে, অনেক আলোচনায় থাকে, কিন্তু এটা ওনারও ক্ষতি হয়েছে যারা এটা বানিয়েছেন, যারা ইনকমপ্লিট করে এটা রিলিজ করেছেন। সিনেমাটা আরও পরিপূর্ণ হলে ভালো হতো। আমি ডিরেক্টর যিনি, তাকে আমি বলবো যে দরকার হলে কতদিন পরে রিলিজ করতেন, নেক্সট ঈদে করতেন। কারণ আপনার তো একটা সুনাম আছে, আপনি একটা বরবাদের মতো একটা সিনেমা আপনি করেছেন, যে সিনেমার ভক্ত হয়ে গেছে আমি। বরবাদ অনেক ভালো একটা সিনেমা, সেই তুলনায় এটা কেমন আমি দেখি নাই, যেহেতু সিনেমাটা দর্শক বলে যে বরবাদ দর্শক ভালো বলছিল, এই জন্য দেখেছিলাম দুবার। এবার দর্শক খারাপ বলতেছে আপনার এই সিনেমাটা নিয়ে। তাহলে আমরা আসলে সবাই নতুন করে শুরু করি। শাকিব খানের সিনেমা তো ভালো হওয়ার কথা, মানুষজন আশায় থাকে একটা সিনেমা দেখবে, তাই না? সেখানে উনি মানে এইবার ওনার অবস্থাটা ভালো হলো না কেন, আলোচনায় থাকলো না কেন, বরঞ্চ মানুষ নেগেটিভ কথাবার্তা বলতে। এই দেশের মানুষ এরকমই, দর্শক এরকমই, এই মাথায় নিবে, চট করে সুযোগ পেলে ফেলে দিবে। ওনার ক্ষেত্রে, এই সিনেমার ক্ষেত্রে তাই হয়েছে। এই বিষয়ে বলতে চাই যে আমার সিনেমা মানেই ভালো গল্প, মৌলিক গল্প, কোনো কপি না। অফিসার মুভিটাও আমার মৌলিক গল্প,
এবং ডিরেক্টর বদিউল আলম খোকন, এরা হলো একটা ইতিহাস, এরা একটা মানচিত্রে লেগে থাকার মতো মানুষ। এবং আমার কোয়ার্ডিস্ট এই দেশের সিনেমা নায়িকা, সুপারহিট নায়িকা, আমি মনে করি 1 নম্বর নায়িকা মাহিয়া মাহি। সে অনেক ভালো অ্যাক্টিং করে, তার সাথে আমি কাজ করেছি অনেকগুলো, আমার ভালো বন্ধু বলে না, সে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অনেক সিরিয়াস, গল্প খুব চুজি, খুব ভালো অ্যাক্টিং করেছে। ইর্তিজা, আবার চিত্রনায়ক ইর্তিজা আসছে, সে আমেরিকা পড়াশোনা করেছে ফিল্মের উপর, সে অনেক ভালো অ্যাক্টিং করেছে। মিশাবাই তো আনপ্যারালাল। আরও যারা ভিলেন আছেন এটার মধ্যে, প্রচুর ভিলেন আছেন, তারা সবাই ভালো করেছে। আমি বিশ্বাস করি হাবিব খান যে একটা ক্যারেক্টার, সেটাও সুপার করেছে। আচ্ছা, সুমন যে একটা ক্যারেক্টার, সেটাও সুপার করেছে। এখানে প্রচুর ভালো ভালো কাস্টিং ছিল, যারা অ্যাক্টিং করে বেরিয়ে গেছে, গল্পটা ভালো দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি ঈদের সেরা সিনেমা এটাই হবে, অফিসার। কিন্তু হিরো যারা আছে রাসেল ও মুক্ত মিনে বসে থাকবো, আমরা নতুন হিরো নেবো না। চলচ্চিত্র এটা দর্শকদের- দর্শকদের অপিনিয়ন যা বলে, আমি দর্শকরা আসলে নানান রকম কথা বলে, ছেলে অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং আমি বিশ্বাস করি সে স্থায়ী হবে, চলচ্চিত্রে তার একটা জায়গা হবে। এবং আমি চাই তার মতো অনেক বড় বড় নায়ক চলে আসুক, বড় বড় নায়িকা আসুক। আমরা খুব সংকটে আছি, আমরা চলচ্চিত্র নিয়ে খুব সংকটে আছি, কারণ আমাদের আর্টিস্ট লিস্ট এত ছোট, এত ছোট, তার মধ্যে আবার পলিটিক্যাল কিছু কালার খাওয়াতে আরও ছোট হয়ে গেছে। আমরা নিউট্রাল থাকতে চাই, চলচ্চিত্র বানাতে চাই, ভালো ভালো চরিত্র। দর্শক, এই কিংবদন্তি অভিনেতার বক্তব্য আমরা এতক্ষণ দেখালাম। এই সুপারস্টারের যে ছবি আবারও ঈদে আসবে, উনি একটি সরল বাংলা, বাঙালি ভাষা, বাঙালির সিনেমাই তৈরি করেন। সদা সত্য কথা বলবো, এই ভাষায় উনি সিনেমা বানান। তাই আমরা আশা করি দর্শক ওনার জন্য দোয়া করবেন। বিশ্ববাসী যারা দেখবেন, সবসময় এই অভিনয় নেতার কথা মনে করে দোয়া করে যাবেন, যেন আপনারা পরবর্তীতে আরও ভালো ভালো এন্টারটেইনমেন্ট দিতে পারে এবং আপনাদের সামনে উপস্থিত হতে পারে। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ধন্যবাদ।